হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা ব্রোকলির রেসিপি। এই রেসিপিটা গরম ভাত বা গরম রুটির সাথে তো বেশ লাগে, কিন্তু যারা ভাত রুটি খায় না, অ্যাভয়েড করে, তাদের জন্য খুবই পারফেক্ট। আমি বানিয়েছিলাম রুটির সাথে খাবার জন্য, কিন্তু স্যালাডের মতো আমরা এমনিতেই খেয়ে নিয়েছি। প্রথমে ব্রোকলিগুলোকে কেটে জল দিয়ে আমি 3-4বারের মতো ধুয়ে নিয়েছি। এই যে ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি, ডাঁটাগুলোও কিন্তু ভীষণ টেস্ট হয় আর নরম হয়। তো ব্রোকলিতে পুষ্টিগুণ ফুলকপির থেকে অনেক বেশি, আর পোকামাকড়ও অনেক কম থাকে। এবার একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি, তাতে 1 মুঠো চিনি, সামান্য নুন দিয়ে আমি ব্রোকলিগুলো সামান্য সেদ্ধ করব। এতে কি হবে যে ব্রোকলির যে সবুজ রঙটা এটা ধরে রাখবে। যে কোনো সবুজ সবজি রান্না করলে দেখি কালারটা নষ্ট হয়ে গেছে, তখন যদি আমরা সঙ্গে সঙ্গে এমনি চিনি দেওয়া ফুটন্ত জলে যদি একটু ডুবিয়ে রাখি বা এমনি 2 মিনিট বয়েল করি, কালারটা আরও ঝকঝকে হয়ে যায়। দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার হয়েছে। আমি সব তুলে নিচ্ছি। আর ব্রোকলিতে এমনিতেও পোকামাকড় ফুলকপির তুলনায় অনেকটাই কম থাকে, আগেও বললাম আমি। এবার আমি সব তুলে নিয়ে ওইদিকে একটা কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে দিয়েছি। সামনে থেকে একটু সরে গেছিলাম, জিরেটি একটু লাল বেশি হয়ে গেছে, কোনো কথা না। আমি অনেকটা রসুন গ্রেট করে রেখেছি, অনেকটা আদা গ্রেট করে রেখেছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল তোমরা আন্দাজ মতো দেবে। সব আমি একসাথে দিয়ে একটুখানি ভাজছি। দেখো, তোমরা যদি সর্ষে তেলে করতে চাও কোনোই অসুবিধা নেই, আমি কিন্তু সাদা তেলেই করেছি। তারপর একটা টমেটো আমি পিস করে দিয়ে দিয়েছি, আর এতটাই ভাজবো যেন চাটনির মতো একদম টমেটোটা গলে যায়। অবশ্যই আমি নুন দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। এবার ব্রোকলিগুলো আমি দিয়ে দিলাম। দেখছো কালারটা কী সুন্দর। অমনি যখনই কোনো গ্রিন সবজি করবে, অমনি যদি চিনি দিয়ে একটু ফুটন্ত জলে 2 মিনিটের জন্য বয়েল করে নেবে, দেখবে কালারটা খুব সুন্দর। বয়েল না, জাস্ট দিয়ে 2 মিনিটে তুলে নেবে। এবার খুব অল্প আমি ধনে গুঁড়ো দিলাম, একটু পেপার পাউডার মানে কালো মরিচ গুঁড়ো দিলাম, আর সামান্য গরম মশলা দিলাম। খুবই অল্প অল্প দিয়েছি, তোমরা দেখছো আমার চামচটা এমনিতে ছোট, আর তার মধ্যে আমি খুব অল্প দিয়েছি। কতটা অল্প, খুব বেশি লাগে না এসবে। আর আমি কিন্তু পেঁয়াজ দিইনি, লক্ষ্য করেছো সব। এবার আমি একটুখানি বাটার দিয়ে দিলাম, বাস ভাজবো একটু। আমি 2 মিনিট ভেজে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। বাটারটা গলার জন্য আমি করছি, বাটারটা ফ্রিজ থেকে বের করেছি, এখন শীতের দিনে সব জমে থাকে। আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে দেখো আমার রেসিপিটা রেডি। কালারটা এখনও কি সুন্দর আছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। আর একবার শিওর বানিয়ে খেও, তবেই তো জানবে। রেসিপিগুলো শুধু দেখছো, লাইক কমেন্ট করছো, একবার অন্তত রান্না করে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবসময় আমার সাথে থেকো। আমি তোমাদের সাথে আছি। ভালো থেকো।